হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ বৈশাখ মাসে শুক্লপক্ষের শনিবার, তাই ভাবলাম বাড়িতে একটু পান তেল দিই। তা যা ভাবনা সেটাই কাজ। প্রতি বছরই বৈশাখ মাসে আমরা পান তেল দিয়ে থাকি ঠাকুরকে, তাই ভাবলাম এটা আর লেট করাটা ঠিক হবে না, আজই দিয়ে ফেলি। তাই মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি আর মা চলে আসলাম ঠাকুর ঘরে এসে আগে সব জোগাড় যন্ত্র করে তারপরে পুজোতে বসলাম। মেন তো জোগাড়, তাই না বলো? জোগাড় যন্ত্র যদি হয়ে থাকে পুজো করতে আর কত সময় লাগবে? আচ্ছা, আমার মতন কে কে আছো যে এইভাবে ঘট আঁকো? আমি ছোটোকাল থেকে মাকে দেখেছি এইভাবে ঘট আঁকতে, তার জন্য এইভাবেই আমি ঘরটাই আঁকি। সাথে আম পল্লব বলো, বেলপাতা, সব কিছুতে সিঁদুর টিঁদুর লাগিয়ে আমি সব রেডি করে রাখছি। আচ্ছা, আমার পুজো করাতে যদি তোমাদের কিছু ভুল মনে হয়ে থাকে আমাকে নিশ্চয়ই জানাবে, কারণ আমি তো এত পোক্তভাবে কোনো কিছু করিনি কোনো দিনও, এখন একটু একটু করে শিখছি। তার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিশ্চয়ই জানাবে। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে বৈশাখ মাসে বিপদনাশিনী পুজো দেওয়া হয় আমাকে নিশ্চয়ই জানাবে। আমি বিয়ের পরে এসে দেখছি এখানে এই পুজো দেওয়া হয়, তার জন্য প্রত্যেক বৈশাখ মাসেই আমরা এই পুজোটা করি। দেখো, আমার সব গুছিয়ে টুছিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে ধূপধুনা জ্বালিয়ে আমি ঠাকুর ঘর থেকে বের হয়ে গেছি। মা তারপর পাঁচালিটা পড়া শুরু করবে। দেখো, আমার এখানে মোটামুটি সব কিছু শেষ, আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিশ্চয়ই কিন্তু আমাকে জানাবে। দেখো, আমার এই ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে। মা এখন বসেছে একটু পুজো করতে। পুজো করে আমরা নিয়ে নিলাম, মা পাঁচালি পড়লো, তারপর নিয়ে নিলাম অঞ্জলি। অঞ্জলি শেষ হওয়ার পরে আমরা ঠাকুর প্রণাম করলাম। দেখো কি সুন্দর লাগছে, তাই না? জয় মা বিপত্তারিণীর জয়। তারপর ঠাকুর ঘরে গিয়ে আমি প্রণাম করে আমি আমার উপোস ভাঙলাম। সো আজকে আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।